হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে দাও। আশা করি সবাই ভালো আছো। আজ আমি কাঁচা আমের টক রান্না করব জংলা কচুর লতি দিয়ে। তো কিভাবে রান্না করি সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। তার জন্য আমি লতিগুলো কেটে ফ্রেশ করে নিয়েছি, ধুয়ে। তারপর আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, সাথে আমও কেটে দিয়ে দিয়েছি। তো জংলা কচুর জন্য কিন্তু সবসময় এটা টক জাতীয় জিনিস দিলে গলা ধরে না। এজন্য কিছু টক তেঁতুল অথবা আমের ফলই, আর যেহেতু এখন আমের সিজন, তাই গাছের থেকে কাঁচা আম পেড়ে আমটা কেটে দিয়েছি। তো লতির ভেতরে কিন্তু টক জাতীয় কিছু দিলে লতিটা আরও খেতে বেশি ভালো লাগে আর টেস্ট হয়। তো আমি সিদ্ধ নামিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়েছি। এর ভিতরে আমি ঘ্রাণের জন্য আদা বাটাটাও দিয়ে দিয়েছি। আদা বাটাটা দিয়ে আমি একটু তেলে ভেজে নিয়েছি, এতে ঘ্রাণ আসে ভালো, আর কাঁচা আদার কাঁচা গন্ধ আসে না। এজন্য আজ এভাবে রান্না করলাম। এদিকে আমি হলুদের গুঁড়ো দিয়ে ফেলে দিয়েছি। তো তারপর যতটুকু লাগে দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর আদা বাটা তো আগেরই দেওয়া আছে, আর দেব না, কাঁচা আদা বাটা আর দেব না। তো এদিকে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। আর এদিকে আমি জংলা কচুর লতিগুলো তো আমি সেদ্ধ করে নিয়েছি, খুব ভালোভাবে ভাপিয়ে নিয়েছি। এটার বেশিক্ষণ কিছুই করতে হবে না, জাল করতে হবে না। তো এই যে দেখতেই পাচ্ছ, আমি আমসহ কচুর লতিগুলো দিয়ে দিচ্ছি। এগুলো এখন আমি এই যে সুন্দর করে মশলার সাথে মাখিয়ে নেব। তো এদিকে সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর একটু বেশিক্ষণ কষাবো। লতিটা কিন্তু আনাম আছে, খোয়া হয়নি। তো আনামভাবে আমি রান্না করলে তেমন একটা আমার কাছে ভালো লাগে না, এই জন্য আমি এটাকে একটু গুলিয়ে দেব। তো এগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর লতি থেকে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে। এখন আমি আরেকটু সেদ্ধ হওয়ার জন্য ঝোল দিয়ে দিলাম। আর এটার মাঝে আমি ভালো করে পানির মধ্যে সেদ্ধ করে নেব। এই পানির টুকরির ভিতরেই ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তার জন্য আমি একটু ঢাকনা দিয়েও ঢেকে দিয়েছি। ঢাকনাটা তুলে এখন আমি ভালো করে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু জংলা কচুর লতি যেখানে সেখানেই হয়ে থাকে, যেহেতু জংলা কচুগুলো রাস্তাঘাটে অথবা মাঠে হয়ে থাকে। তো আমরা ওইখান থেকে কিন্তু তুলে নিয়ে আসি। আর এটা আমাদের বাড়ির পাশেই হয়েছে, ওখান থেকে নিয়েছে। আর জংলা কচুর লতি কিন্তু খেতে অন্যরকম একটা স্বাদ, আর খেতেও ভালো লাগে। যেটা আমাদের কিনে আনা বাজার থেকে কচুর লতি যে আনে, সেগুলোর থেকে এই লতিগুলো কিন্তু খেতে ভালো লাগে বেশি। এই জন্য আমরা প্রায় সময় এই জংলা কচুর লতি অথবা কাটি তুলে টক দিয়ে রান্না করে খেয়ে থাকি, আর আমাদের কাছে খুব ভালো লাগে। তো এই তো ভিউয়ার্স, তরকারিটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিও। এই তো আমি বাটিতে